তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে রে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বন্ধু আপনি রাতের নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, শুধু তাই নয় সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো, কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিচ্ছে। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল। যে মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে ওনার আগেই হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারবে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, এই যে প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে। আবার আপনার সাথে লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোন মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে।